আসসালামু আলাইকুম। তো আমরা পূর্বের ক্লাসে দ্বিতীয় ক্লাসটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আপনারা এই লেয়ারে Adobe Photoshop এর মধ্যে বাংলা লিখবেন এবং সেটি কিভাবে ডিজাইন করবেন এবং সেটি কিভাবে আবার কালারে রূপান্তর করবেন। সে বিষয়টুকু আমরা পূর্বের ক্লাসে শেয়ার করেছি। আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এখানে যে একটি লেয়ার ক্রিয়েট করেছিলাম, জাস্ট একটি লেয়ারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বাংলা লিখবেন। আরো যদি লেখা এখানে এড করতে চান তো সেক্ষেত্রে আপনি কি করবেন বা কিভাবে করবেন সে বিষয়টুকু আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে এবং সেই সাথে শেয়ার করা হবে তো একটি লেয়ারের মধ্যে এখানে কিভাবে শেপ যুক্ত করবেন। এখানে যে শেপগুলা দেখতে পাচ্ছেন এই শেপগুলা কিভাবে এখানে যুক্ত করবেন তো সেই বিষয়টুকু আজকে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে এবং সেই সাথে শেয়ার করা হবে এখানে যে লেয়ার শেপগুলি দেখতে পাচ্ছেন এই শেপগুলির কালার কিভাবে রূপান্তর করবেন সে বিষয়টুকু আজকের ক্লাসটি থেকে আপনারা জানতে পারবেন। তো প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার চ্যানেল এর সাথে থাকবেন সেই লেখাটির পাশে আরো নতুন লেখা কিভাবে অ্যাড করবেন টি টাইপে ক্লিক করবেন। এর পরবর্তী আপনি আপনার যে লেয়ার যে স্থানে আপনি লেখাটা লিখতে চাচ্ছেন জাস্ট সেই স্থানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার এখানে ফন্ট সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা ফন্ট বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেহেতু আমার এখানে সিলেক্ট করা আছে। এবং সেটি কিভাবে সিলেক্ট করবেন আমি পূর্বে ক্লাসে সেটি শেয়ার করেছিলাম, ফন্ট কিভাবে চেঞ্জ করবেন এবং ফন্ট কিভাবে অ্যাড করবেন সে বিষয়টুকু আমি পূর্বে ক্লাসে শেয়ার করেছিলাম দ্বিতীয় ক্লাসটিতে। তো আজকে যেহেতু আমার এখানে ফন্ট বাংলা ফন্ট সিলেক্ট করা আছে, আপনাদের সিলেক্ট করা না থাকলে এটা সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে কন্ট্রোল আল্ট্রা বিতে ক্লিক করার পর এর পরবর্তী এখানে আপনারা লেখাটি লিখবেন বাংলাতে। জাস্ট এখানে আমি কথাটি লিখলাম, আমার কথাটি লিখলাম। লিখার পর লেখা শেষ হওয়ার পর এর পরবর্তী আপনারা এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, তো সেই চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। আপনি লেখাটি চাচ্ছেন এই জায়গাতে অ্যাড করবেন বা এই জায়গাতে অ্যাড করবেন বা এই জায়গাতে অ্যাড করবেন, তো এটি কিভাবে করবেন? তো সেটি করার জন্য আপনি এখানে আপনার লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে উপরে যে মুভ টুল যেটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী আপনার মাউসের যে কার্সর যেটি আছে বা মাউসের যে আইকন আছে সেটি লেখাটির উপর চেপে ধরে আপনি লেখাটি যেই দিকে নিয়ে যাবেন সেদিকে লেখাটি মুভ করবে। তো আমি জাস্ট লেখাটি এই স্থানে রাখলাম। তো আপনি চাচ্ছেন এই লেখাটির সাইজটি একটু লার্জ বা স্মল সাইজের করার জন্য। তো সেই অংশটুকু কাস্টমাইজ করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং টিতে ক্লিক করবেন। এর পরবর্তী আপনারা লেখাটির চারপাশে একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন। বাউন্ডারির যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটিতে মাউসের কার্সরটি রেখে এবং মাউসের রাইট অংশটুকুর মধ্যে চেপে ধরে আপনি নিচের দিকে টান দিলে সেটি লেখাটি লম্বা হয়ে যাবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তী যদি আপনি রাইট হ্যান্ড সাইডে লেখাটি নিয়ে যেতে চান তো সেটি করার জন্য জাস্ট এখানে বাউন্ডারির মধ্যে মাউস আইকনটি রেখে আপনার মাউসের রাইট অংশটুকুর মধ্যে চেপে ধরে আপনি রাইট হ্যান্ড সাইডের দিকে টেনে নিয়ে গেলে লেখাটি এভাবে করে মুভ করবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি অনেকটা বড় হয়ে গেল। আর আপনি চাচ্ছেন এটি জাস্ট এই স্থানে রেখে বিষয়টুকু কাস্টমাইজ করতে চাচ্ছেন। আপনি মাউস আইকনটি কর্নারে রেখে মাউসের রাইট অংশটুকু চেপে ধরে আপনি উপরের দিকে নিয়ে গেলে লেখাটি একসাথে মুভ হয়ে যাবে। সবকিছু কাস্টমাইজ করার পর আপনি এখানে এই টুলটিতে আপনারা ক্লিক করবেন, রাইট টুলটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লেখাটি সেই স্থানে যে স্থানে আপনি রাখতে চাচ্ছেন সেখানে ফিক্স হয়ে যাবে। এর পরবর্তীতে যদি আপনি আরো লেখা অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনারা টাইপ টুলটিতে ক্লিক করে একই সেম নিয়মে আপনারা যে এখানে লেখা অ্যাড করতে যাচ্ছেন তো সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করেছি এবং আমি এখানে কথাটি লিখতে যাচ্ছি। এখানে তো এখানে কথাটি আমি লিখলাম, মাউসের কার্সরটি জাস্ট লেখাটির উপর রেখে আপনার মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি সেই স্থানটিতে নিয়ে যেতে পারবেন। তো এর পরবর্তীতে আপনি এই লেখাটি যদি কালারটি পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ক্লিক করে আমি পূর্বে ক্লাসে শেয়ার করেছিলাম দ্বিতীয় ক্লাসটিতে কিভাবে আপনারা লেখার কালারটি পরিবর্তন করবেন।
তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনি একাধিক লেখা কিভাবে লিখবেন এবং একাধিক লেখা কিভাবে ক্রিয়েট করবেন। এর পরবর্তীতে যদি আপনি এখানে বিভিন্ন ডিজাইন এড করতে যান যেগুলিকে শেপ হিসেবে ধরা হয়, তো সেটি করার জন্য আপনি জাস্ট এখানে শেপ যে টুলটি দেখতে পাচ্ছেন এই অংশটুকুতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা একটি উপরে মেনু বারে একটি চিহ্ন দেখতে পাবেন শেপ। তো এইখানে রাইট যে অংশটুকু দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আকারে সেই অংশটুকুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন শেপ আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি এখানে বিভিন্ন শেপগুলি শো না করে জাস্ট আপনারা এই অংশটুকুতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে আপনি ওকে তে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলি শেপ একসাথে শো করবে। তো আপনার পছন্দ অনুসারে এখানে যে কোনো শেপ আপনি সিলেক্ট করতে পারেন। জাস্ট এখানে আমি গাড়ি বা সাইকেলটি আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর পরবর্তীতে আপনি আপনার লেয়ারটিতে ক্লিক করবেন। এখানে আপনারা যে লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই অংশটুকুতে ক্লিক করে আপনি মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি জাস্ট এখানে ড্রাগ করলে লেয়ারের মধ্যে তাহলে আপনারা সাইকেল শেপটি দেখতে পাবেন। তো এখন এই শেপটিও যদি আপনি মুভ করাতে চান তো সেক্ষেত্রে আপনি একই সেম নিয়মে মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করার পর এর পরবর্তী আপনি মাউসের রাইট বাটনটি চেপে ধরে কার্সরটি সেই শেপের উপর রেখে আপনি এদিক সেদিক সেটি মুভ করাতে পারবেন। তো এর পরবর্তীতে এখানে যদি আরো শেপ অ্যাড করতে যান করে শেপের উপরে ক্লিক করবেন। শেপের উপরে ক্লিক করে ফুলটিতে ক্লিক করে এর পরবর্তীতে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি এখানে ডার্ক করলে লেয়ারের মধ্যে ডার্ক করে আপনার রাইট বাটন মাউসের রাইট বাটনটি চেপে ধরে লেয়ারের উপর ক্লিক করে আপনি ডার্ক করলে সেটি নতুন আরেকটি শেপ দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন শেপ অ্যাড হয়ে গেছে। তো এখন এই শেপগুলির কালার কিভাবে রূপান্তর করবেন, তো কালার রূপান্তর করার জন্য এখানে উপরে যে ফিল যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এখানে রয়েছে। জাস্ট এখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, সেটি শেপের কালারটি পরিবর্তন হয়ে যাবে। আপনি এখানে পিঙ্ক কালারে ক্লিক করবেন, পিঙ্ক কালারের শেপটি পরিবর্তন হয়ে যাবে। এর পরবর্তী আপনি এখানে নেভি ব্লুতে ক্লিক করবেন, সেক্ষেত্রে নেভি ব্লুতে কালারটি পরিবর্তন হয়ে যাবে। তো এখন বিষয়টুকু হচ্ছে কি আপনি এখানে দুইটি শেপ অ্যাড করেছি। তো এখন দ্বিতীয় শেপের কালার যদি আপনি পরিবর্তন করতে যান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে শেপ 1 শেপ 2 যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে আপনাকে মার্ক করে নিতে হবে কালার পরিবর্তন করার আগে। জাস্ট আমি এখানে দ্বিতীয় শেপটির কালার পরিবর্তন করলাম। এখন যদি আমি প্রথম শেপেরও কালার পরিবর্তন করতে চাই তো সেক্ষেত্রে আপনারা শেপ 1 এই অংশটুকুতে ক্লিক করে আপনি একই সেম নিয়মে জাস্ট এটিতে ক্লিক করে আপনি এখান থেকে যেটি সিলেক্ট করবেন সেই অংশটুকুতে সেই কালারটি রূপান্তর হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবে করে আপনারা যে এখানে যে শেপ আছে এখানে যে শেপগুলি আছে সেগুলি এক এক করে আপনারা আপনার যে পছন্দ অনুসারে আপনি ডিজাইন করতে পারেন বিভিন্ন শেপ অ্যাড করে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে শেপগুলি বিভিন্ন ডিজাইনে কিভাবে রূপান্তর করবেন এবং বিভিন্ন কালারে কিভাবে রূপান্তর করবেন, আরো নতুন কালার কিভাবে অ্যাড করে নেবেন এবং সেই কালারগুলি কিভাবে কাস্টমাইজ করবেন সে বিষয়টুকু আমি পরবর্তী ক্লাসে শেয়ার করব। তো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।